পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন রিওয়ায়াত কোথাও দেখাইতে পারবে না মাওলা আলীর বায়াত নিয়ে মুয়াবিয়া কবরে গেছে। আর রাসূলুল্লাহর হাদিস, জামানার ইমামের বায়াত ছাড়া যে কবরে গেছে সে জাহেলিয়াতে কবরে গেছে। ব্যক্তিটা মাওলা আলীকে মানতে পারলো না, ওই ব্যক্তিটা এত বড় সাহাবী হয় কি করে? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। গিয়াকে খেলাফত দেওয়া হলো, উনি নিলেন। নেওয়ার পরে 6 মাস যেতে না যেতে কোনো না কোনো মারফতে, কোনো না কোনো মাধ্যমে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের সহ্য হলো না, তাকে দিকে চলে আসে। সিফিনে যে হাইরা গেছে, সিফিনে যে জিততে পারলো না, মুয়াবিয়ার একটা রাগ আছে না নাই? বলেন। এই বিষয়টাকে ইস্যু বানায়া তার একটা ভিতরে জিত ছিল যে বদরের প্রতিশোধ আমি সিফিনে নিব। বদরের প্রতিশোধ সিফিনে নেওয়ার জিত থেকে সে সিফিন সংগঠিত করছে। কিন্তু মামুর বেটা বুঝতে পারে নাই যে সে কার বিরুদ্ধে তলোয়ার ধরছে। এটা হচ্ছে করে গেছে। এই মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান মরার আগে ওসিয়ত করছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যেখানে পাও টুকরা টুকরা করে ফেলো। সমস্ত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু নাকি জাহিলিয়াতের উপর হয়েছে, এই কথা বলে এই লোকটা যেমনি ভাবে ঈমান হারা হয়ে গেছে, তেমনি ভাবে শত শত হাজার হাজার মানুষকে ঈমান হারা করার সে চক্রান্ত করে যাচ্ছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। শুধু তাই না, তিনি কাতিবে ওহী ছিলেন, ওহী লেখকের মর্যাদা অর্জন করেছিলেন। এরকম একজন জলিলুল কদর সাহাবীকে তার সাথে বিদ্বেষ পোষণ করা, শত্রুতা পোষণ করা, তাকে গালিগালাজ করা, কথায় কথায় তার নাম ধরে মুয়াবিয়া মুয়াবিয়া এই ধরনের শব্দ চয়ন করা, তাকে ভর্ৎসনা করা, এটা কোনোভাবেই আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না। কেননা আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যতগুলো আকীদার কিতাব দেখবেন, সমস্ত আকীদার কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে সাহাবায়ে কেরামের কোনো ধরনের সমালোচনা করা যাবে না। এই জন্য কোনো ব্যক্তি যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনোভাবেই সমর্থন করবে না, বরং ক্ষেত্র বিশেষ কুফরি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো আকীদাতুন নাসাফি এই কিতাবটার নাম শুনেছেন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো সেই জায়গার মধ্যে লেখা আছে। তো এই আকীদাতুন নাসাফির মধ্যে কি লেখা আছে, এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার ক্ষেত্রে আমাদের কি আকীদা রাখতে হবে এই বিষয়টা উল্লেখ আছে। চলুন দেখি সেখানে কি লেখা আছে। ওয়াকাফা আন যিকরি সাহাবাতি ইল্লা বিখাইরিন লিমা ওয়ারাদা মিনাল আহাদিসিস সহিহাতি ফি মানাকিবিহিম ওয়া উজুবিল কাফফি আনিত তা'নি ফীহিম কাকাউলিহি আলাইহিস সালাম লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদুকুম ইন আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফা। মঙ্গল বা প্রশংসা ব্যতীত সাহাবায়ে কেরামের আলোচনা থেকে মুখ বন্ধ রাখা, বিরত রাখতে হবে। সেসব বিশুদ্ধ হাদিসের কারণে যেগুলো তাদের ফজিলত এবং তাদেরকে ভর্ৎসনা করা থেকে মুখ বন্ধ রাখার ব্যাপারে বর্ণিত হয়েছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সাহাবীদেরকে মন্দ বলো না, কেননা তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার পথে সদকা করে, তবুও সে তাদের কারোর সৎকাকৃত এক মুদ বা অর্ধ মুদ পর্যন্ত পৌঁছতে পারবে না। শুধু তাই না, ওই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয়গুলোর মধ্যে সাহাবায়ে কেরামের পরস্পরের মধ্যে মত পার্থক্য ছিল এবং যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কি আকীদা রাখতে হবে, শারহে আকীদাতুন নাসাফির মধ্যে 417 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে। সেখানে লেখা আছে, ওয়ামা ওয়াকা বাইনাহুম মিনাল মুনাজাআতি ওয়াল মুহারাবাতি ফালাহু মুহামিলুন ওয়া তা'ওয়িলাতুন فسبهم والطعن فيهم إن كان مما يخالف الأدلة القطعية فكفر كقصف عائشة وإلا فبدعة وفسق। তাদের মধ্যে যেসব মত পার্থক্য ও যুদ্ধ বিগ্রহ হয়েছে সেগুলোর পটভূমি ও ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। সুতরাং যদি এরূপ কোনো কারণে তাদেরকে গালি দেওয়া হয় এবং ভর্ৎসনা করা হয় যা অকাট্য প্রমাণ বিরোধী, তা হবে কুফরি। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপবাদ দেওয়া, নতুবা তা হবে বিদআত ও ফিসক। শুধু তাই না, সেই জায়গার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা রাখতে হবে, একজন মুসলিম হিসেবে কি আকীদা রাখতে হবে, স্পষ্টভাবে শারহে আকীদাতুন নাসাফির মধ্যে উল্লেখ আছে। আপনি যদি শারহে আকীদাতুন নাসাফির 420 নম্বর পৃষ্ঠা দেখেন, সেখানে উল্লেখ আছে, ওয়াবিল জুমলাতি লাম ইয়ানকুল আনিস সালফিল মুজতাহিদিন ওয়াল উলামাইস সালিহিন জাওয়াজুল লা'নি আলা মুআবিয়াতা ওয়া আহজাবিহি। মোট কথা, প্রবীণ মুজতাহিদগণ ও মহান বুজুর্গ ওলামায়ে কেরাম থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দল সম্পর্কে অভিসম্পাত ও ভর্ৎসনা করার বৈধতা বর্ণিত হয়নি। অতএব কোন ব্যক্তির জন্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলের যারা আছে তাদেরকে কোনোভাবেই ভর্ৎসনা করা যাবে না, তিরস্কার করা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, শত্রুতা রাখা যাবে না। কেননা সে হচ্ছে একজন জলিলুল কদর সাহাবী, কাতিবে ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করে গেছেন।
আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, স্ত্রী সম্পর্কীয় ভাই, একজন ওহী লেখক, তার সম্পর্কে বিশেষভাবে হাদিস বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফের একটি হাদিস আছে যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্যে বলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, হে আল্লাহ, তাকে পথ প্রদর্শক ও সুপথ প্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে লোকদেরকে হেদায়েত দাও। বুখারী শরীফে আছে, একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 1 রাকাত বিতির পড়েছেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে ছেড়ে দাও, তিনি ফকিহ, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ নাকি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ? তখন তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার খুরে যে ধুলাবালু উড়েছে তাও হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ থেকে উৎকৃষ্ট। খোলাফায়ে রাশিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সম্মুখে জনৈক ব্যক্তিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করলে তিনি তাকে বেত্রাঘাত করেন। প্রিয় দর্শক, এই সমস্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামরা হচ্ছে মিয়ারে হক। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার বিষয়টা এটা ইজতিহাদি খত ছিল। আর এই ক্ষেত্রে উলামায়ে কেরামরা বলেন যে কোনো মুজতাহিদ সে যদি ইজতিহাদ করে এরপর যদি ভুলও হয় তারপর আল্লাহ তাআলা তার উপর একটা সব লিখে দিবেন। অতএব তাদের সমালোচনা করা থেকে অবশ্যই আমাদের মুখকে বিরত রাখতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে, অন্যথায় আমাদের ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, মানুষদেরকে সচেতন করার জন্য সকলের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটাও কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।